নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য আরও একটি বিশেষ ঘোষণা হয়ে গেছে। সামনেই লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের জন্য আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু আবারও বদলানো হচ্ছে। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে। রুটিনের সময়সূচি কিন্তু পরিবর্তন করে দিয়েছে দুই পর্ষদের তরফ থেকে এবং সেই বিষয়ে আপনারা ইতিমধ্যেই সবাই জানেন। বর্তমানে তার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। বর্তমানে এই মামলা করার কারণ হচ্ছে আপনাদের সময় কেন এগিয়ে আনা হয়েছে, কিন্তু তারপরেও আরও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেখানে আপনাদের সকলের পরীক্ষা একই সাথে হবে। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে, কিন্তু তার সাথে এবার একাদশের পরীক্ষাও যুক্ত করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। বর্তমানে প্রতি বছরই গরমের ছুটি দীর্ঘায়িত হয় এবং সেই জন্য আপনাদের সিলেবাস কমপ্লিট করা যায় না। সেই জন্য পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে যারা 2024 সালে উচ্চ মাধ্যমিকে উঠবে তাদের সিলেবাস কমপ্লিট করতে অনেক সমস্যা হবে এবং তাছাড়াও সামনে লোকসভা ভোট আছে। সেই জন্য আপনাদের স্কুল অনেক দিন বন্ধও থাকতে পারে এবং সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই এবার একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চ মাধ্যমিকের দিনকেই হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশন পেশ করা হয়েছিল 4/12/2023। সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল 20শে মার্চ 2024 মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল থিওরি এবং নাম্বার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ 20শে মার্চের মধ্যে আপনাদের সমস্ত পরীক্ষা কমপ্লিট করে নিতে হবে। কিন্তু তারপরে আরও একটি নতুন আপডেট কিন্তু উঠে এসছে এবং সেখানে আপনাদের সকলের পরীক্ষা এবার একই সাথে হতে চলেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ এই 3টে পরীক্ষাই চলবে। মাধ্যমিকের পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা 16ই ফেব্রুয়ারি থেকে এবং একাদশ শ্রেণীর পরীক্ষাও 16ই ফেব্রুয়ারি থেকে করার সিদ্ধান্ত নিয়েছে সরাসরি পর্ষদের তরফ থেকে। এবং সেখানে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয়ার্ধে করতে চাইছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল 9:45 থেকে যদি শুরু হয় 1টা পর্যন্ত, তার পরবর্তী সময় অর্থাৎ 2টো থেকে বা 2:30টা থেকে শুরু হয়ে যাবে একাদশ শ্রেণীর পরীক্ষা। এই বড় সিদ্ধান্তের দরুন নতুন কিন্তু আরও একটি নোটিফিকেশান আসতে চলেছে। বর্তমানে উচ্চ মাধ্যমিকের জন্য যে নতুন নোটিফিকেশান পেশ করা হয়েছিল সেই নোটিফিকেশান ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারপরে আরও একটি নতুন ঘোষণা হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা এবং একাদশ শ্রেণীর পরীক্ষার দরুন কিন্তু আপনাদের সময়টাকে এগিয়ে আনা হয়েছে এবং তার সাথে লোকসভা ভোটও আছে। এই সমস্ত কিছু একসাথে করে আপনাদের সময়টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবং সেখানে আরও একটা বড় ঘোষণা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষায় টুকলি রোখার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর ব্যাপারেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের তল্লাশি নেওয়ার দায়িত্ব বহন করবেন শিক্ষক শিক্ষিকারা। এর আগে এই দায়িত্ব ছিল পুলিশের হাতে। শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে মনে করছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থীদের কাছে বিশ্বস্ত, তারা আরও সতর্কতার সঙ্গে তল্লাশি করতে পারবেন। এতে টুকলি রোধে সহায়তা হবে বলে আশা করছি আমরা। তার মতে নতুন সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীদের তল্লাশি প্রক্রিয়া আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এতে টুকলি রোধে কার্যকর পদক্ষেপ নিতে চলেছে এবার রাজ্য প্রশাসন। এতদিন পর্যন্ত পুলিশ প্রশাসন এই তল্লাশি চালাতো, এবার থেকে শিক্ষক শিক্ষিকারা আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি করবে। অর্থাৎ 2024-এ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী 3টে পরীক্ষাই কিন্তু অবিলম্বে একই সাথে হচ্ছে। 16 তারিখের প্রথমার্ধে হচ্ছে উচ্চ মাধ্যমিক, দ্বিতীয়ার্ধে হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা। এই দুটো পরীক্ষা একই দিনে হবে, কিন্তু এই দুটো পরীক্ষা একই দিনে কোনোভাবে নেওয়া সম্ভব হবে না বলে ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে এবং সেই বিষয় গতকালকেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।